মাশরুম এনেছিলাম, বটম মাশরুম, এটা আজকে ভালো করে রান্না করো তো। আচ্ছা ঠিক আছে। ডেলি ফুড উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরম জলে পরিষ্কার করে মাশরুমগুলো ধুয়ে ফেলেছি, তারপর 2 পিস আর বড় মাশরুমগুলো 4 পিস করে কেটে নিলাম। মাশরুমের একটি অংশ বেরিয়ে থাকে, সেটি কেটে ফেলে দিতে হবে। দেখুন ছুরির সাহায্যে কীভাবে আমি কাটছি। ছোটোগুলো 2 পিস, বড়গুলো 4 পিস করে কেটে নিলাম। এইবার গরম জল করে নিলাম। এই গরম জলে মাশরুমগুলো দিয়ে দেব এবং পরিষ্কার করে ধুয়ে নেব। সব মাশরুমগুলো গরম জলে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে এই জলগুলো ফেলে দেব এবং মাশরুম একটি পাত্রে রেখে দেব। এদিকে টমেটো কুচিয়ে কেটেছি, তার সাথে পেঁয়াজও কুচিয়ে কেটে নিয়েছি, আর কিছু পেঁয়াজের কলি বের করে রেখেছি। এদিকে রসুন আর আদা ভালো করে থেঁতে নিলাম। আর যে বড় বড় টমেটো কেটেছিলাম সেটি পেস্ট করে নিলাম, আর অল্প কুচিয়ে রেখেছি টমেটো। টমেটো পেস্ট হয়ে গেল। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে রান্না করছি। এবার একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি, ঝাল কম করব বলে। যদি আপনারা বেশি ঝাল খান তাহলে লঙ্কা বেশি দেবেন। অল্প জিরা ফোড়ন দিলাম এবং তাতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং ভালো করে ভেজে নেব যাতে গোল্ডেন কালার হয়ে যায়। এবার রসুন আর আদার যে থেঁতে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এতে হলুদ দিলাম, এবার ধনে পাউডার করে রেখেছিলাম, সেই পাউডার ধনে দিয়েছি আমি। এই ধনে পাউডারটি আমি নিজেই বাড়িতে তৈরি করেছি। এবার টমেটো অ্যাড করলাম। তারপরে পেস্ট করা টমেটোগুলো দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর হয়ে গেছে, সেই বড় বড় টমেটোগুলো গলে গেছে। এদিকে অন্য একটি পাত্রে একটি গুঁড়ো মশলা তৈরি করছি। ধনে 2 ভাগ আর জিরা 1 ভাগ, মহুরি অল্প একটু দিলাম সুগন্ধ হওয়ার জন্য। তার সাথে 1.5 ভাগ দেব গোলমরিচ দিয়ে এই পাউডারটি তৈরি করতে হবে। ভালো করে একটু ভেজে নিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। এর মধ্যে আমি অল্প একটু লবণ অ্যাড করলাম। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম এবং তাতে মাশরুমগুলো
ফ্রাই করে নিব। তেল ভালোভাবে গরম করে নিতে হবে, দিয়ে মাশরুমগুলো দিতে হবে। তারপরে যে পেঁয়াজের কলিগুলো বের করেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনি এখানে ক্যাপসিকাম, টমেটো সব কিছু দিতে পারেন, আমি শুধু পেঁয়াজ দিয়েই তৈরি করছি। আর যে মশলা একটি পেস্ট বা তৈরি করে রেখেছিলাম, যে মশলাটি, সেই মশলাটি দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন, এদিকে যে ভেজে রেখেছিলাম পাউডার করব বলে, পাউডার করে নিয়েছি। সামান্য জল অ্যাড করলাম। এবার ওই পাউডার মশলা থেকে অল্প একটু দিলাম। অল্প একটু কসুরি মেথি দিলাম, অল্প একটু চিনি দিলাম, অল্প লেবুর রস দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। একটু রেড চিলি পাউডার দিলাম। রেড চিলি পাউডার দিলে ঝাল হয় আর কালারও খুব সুন্দর হয়। আর শুধু কালার করতে গেলে কাশ্মীরি চিলি পাউডার দিতে হবে। এ দেখুন, খুব সুন্দর হয়ে গেছে, পরিবেশন করার মতো। খেতে খুব ভালো হয়েছিল, একবার বাড়িতে ট্রাই করবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ডেইলি ফুড উইথ মি চ্যানেল আমার ইউটিউবে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। এইবার খাবারটি পরিবেশন করছি আমি। যিনি আমাকে রান্না করতে বলেছিলেন ওনাকেই প্রথমে আমি খেতে দিলাম। লাজবাব, আহা, দারুণ দারুণ হয়েছে, দারুণ, বাহ, টেস্টি। কোথা থেকে দেখছেন লিখে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।